মুক্তি চ্যানেলের পক্ষ থেকে নমস্কার, স্বাগতম আপনাদের মুক্তি চ্যানেলে। মৃত্যু একটি শব্দ যার মধ্যে লুকিয়ে আছে মানুষের সবচেয়ে বড় রহস্য। জন্মের পর একদিন প্রত্যেক মানুষকে এই শরীর ছেড়ে চলে যেতে হয়, কিন্তু মৃত্যুর সেই মুহূর্তে আসলে কি ঘটে? আত্মা কি শরীরের কোনো নির্দিষ্ট অংশ দিয়ে বেরিয়ে যায়? আর বিশেষ করে মহিলাদের আত্মা কোন অংশ দিয়ে শরীর ত্যাগ করে? এই প্রশ্নটি নিয়ে মানুষের মধ্যে বহু কৌতূহল রয়েছে। কেউ বলেন মুখ দিয়ে, কেউ বলেন চোখ দিয়ে, আবার কেউ বলেন মাথার উপরের অংশ দিয়ে আত্মা বেরিয়ে যায়। কিন্তু হিন্দু ধর্মীয় শাস্ত্রের ব্যাখ্যায় বিষয়টি কি সত্যি এতটা সরল? আজকের ভিডিওতে আমরা এই রহস্যটি আলোচনা করব। ধর্মীয় বিশ্বাস, গরুড় পুরাণের প্রচলিত ব্যাখ্যা এবং ভাগবত গীতার শিক্ষার আলোকে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। নারী ও পুরুষের আত্মা বের হওয়ার জন্য আলাদা কোনো নির্দিষ্ট অঙ্গ শাস্ত্রে সাধারণভাবে নির্ধারিত হয়েছে এমন কথা নিশ্চিতভাবে বলা ঠিক নয়। গরুড় পুরাণে প্রচলিত ব্যাখ্যায় মানবদেহে 9টি প্রধান দ্বারের কথা বলা হয়। 2টি চোখ, 2টি কান, 2 নাসারন্ধ্র, মুখ এবং শরীরের 2টি নির্গমন পথ। মৃত্যুর সময় প্রাণত্যাগের সঙ্গে এই দ্বারগুলোর সম্পর্কের কথা বিভিন্ন ব্যাখ্যায় বলা হয়েছে। অর্থাৎ শুধু মহিলাদের আত্মা কোন অংশ দিয়ে বের হয় এই প্রশ্নের উত্তর একটি নির্দিষ্ট অঙ্গের নাম দিয়ে দেওয়া যায় না, কিন্তু এখানে রহস্য আরও গভীর। আত্মা কি সত্যি শরীরের ভিতরে থাকে? ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ আত্মার প্রকৃতি বোঝাতে বলেছেন, শরীর নষ্ট হলেও আত্মা নাশ হয় না। 2য় অধ্যায় বিখ্যাত শিক্ষায় দেহ পরিবর্তনকে পুরানো পোশাক ত্যাগ করে নতুন পোশাক গ্রহণের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ হিন্দু দর্শনে শরীরকে চূড়ান্ত পরিচয় হিসেবে দেখা হয় না। এই দেহ একদিন বৃদ্ধ হবে, অসুস্থ হবে এবং একসময় তার কার্যক্ষমতা শেষ হবে, কিন্তু আত্মাকে বলা হয়েছে নিত্য ও অবিনশ্বর। তাহলে মৃত্যুর সময় কি ঘটে? শাস্ত্রীয় ধারণায় বলা হয় জীবনের সঙ্গে যুক্ত সূক্ষ্ম অস্তিত্ব বা জীবাত্মা এই স্থূল দেহের বন্ধন ত্যাগ করে পরবর্তী যাত্রা প্রবেশ করে। গরুড় পুরাণে 9টি দ্বারের কথা। গরুড় পুরাণে প্রচলিত ব্যাখ্যায় শরীরকে 9টি দ্বারের সঙ্গে তুলনা করা হয়েছে। 2টি চোখ, 2টি কান, 2টি নাকের ছিদ্র, 1টি মুখ এবং 2টি নিগম পথ। কোনো ব্যক্তির প্রাণ কোন দ্বারের সঙ্গে সম্পর্কিতভাবে দেহত্যাগ করবে তা তার কর্ম, স্বভাব ও চেতনার সঙ্গে সম্পর্কিত বলে ধর্মীয় ব্যাখ্যায় বলা হয়। তাই এখানে নারী বা পুরুষের ভিত্তিতে আলাদা নিগমের কথা বলা হয় না। তাহলে মাথার উপরের অংশের কথা কেন বলা হয়? হিন্দু যোগ ও আধ্যাত্মিক দর্শনে ব্রহ্মরন্ধ্র নামের একটি ধারণা রয়েছে। এটি মাথার শীর্ষদেশের সঙ্গে সম্পর্কিত একটি আধ্যাত্মিক ধারণা। কিছু যোগশাস্ত্রীয় ব্যাখ্যায় উচ্চতর চেতনা বা মুক্তির সঙ্গে এই পথের সম্পর্কের কথা বলা হয়। তবে এটিকে এমনভাবে বলা ঠিক হবে না যে প্রত্যেক মানুষের আত্মা মৃত্যুর সময় মাথার উপরের অংশ দিয়ে বেরিয়ে যায়। এটি একটি আধ্যাত্মিক ও শাস্ত্রীয় ধারণা, বৈজ্ঞানিক ভাব প্রকাশিত শারীরিক প্রক্রিয়া নয়। মৃত্যুর সময় চোখ বা মুখ খোলা থাকে কেন? অনেক সময় আমরা দেখি মৃত্যুর পর কারো চোখ খোলা, কারো মুখ খোলা, কিংবা শরীরের বিভিন্ন অঙ্গের অবস্থার পরিবর্তন এসেছে। এগুলো দেখে অনেকে মনে করেন আত্মা সেই নির্দিষ্ট অঙ্গ দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু শুধুমাত্র মৃতদেহের বাহ্যিক অবস্থান দেখে আত্মা কোন পথ দিয়ে বেরিয়েছে এমন সিদ্ধান্ত বৈজ্ঞানিকভাবে দেওয়া যায় না। ধর্মীয় ব্যাখ্যা এবং শারীরবৃত্তীয় ব্যাখ্যা দুটিকে আলাদা করে দেখা দরকার। মহিলাদের ক্ষেত্রে কি আলাদা নিয়ম আছে? এটাই আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু নারী হওয়া কারণে আত্মা একটি নির্দিষ্ট অংশ দিয়ে বের হবে এমন সর্বজনীন শাস্ত্রীয় নিয়ম বলা যায় না। নারী হোক বা পুরুষ, ধর্মীয় সাহিত্য
দেহত্যাগকে মূলত জীবনের কর্ম, চেতনা, আসক্তি এবং আধ্যাত্মিক অবস্থার সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করা হয়েছে। অতএব মহিলাদের আত্মা চোখ দিয়ে বের হয় বা মহিলাদের আত্মা মাথা দিয়ে বের হয়, এ ধরনের নির্দিষ্ট দাবি করার আগে অবশ্যই তার শাস্ত্রীয় উৎস যাচাই করা উচিত। মৃত্যুর শেষ মুহূর্তে কি স্মরণ করা উচিত? ভাগবত গীতার 8ম অধ্যায়ে মৃত্যুকালে ঈশ্বরকে স্মরণ করা গুরুত্ব বলা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় তাকে স্মরণ করে, শরীর ত্যাগ করে, সে তার ভাব লাভ করে। এই শিক্ষা আমাদের একটি গভীর বিষয় মনে করিয়ে দেয়। মৃত্যুর সময় আত্মা কোন অঙ্গ দিয়ে বের হবে? এই প্রশ্নের থেকেও গুরুত্বপূর্ণ হলো আমাদের জীবন কেমন ছিল, আমরা কি কাজ করছি, কাকে কষ্ট দিচ্ছি, কাকে সাহায্য করছি, আমাদের মন কোথায় ছিল, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস কতটা ছিল। কারণ ধর্মীয় দর্শনে মৃত্যুকে জীবনের সমাপ্তি হিসেবে নয়, বরং এক অবস্থান পরিবর্তন হিসেবে দেখা হয়। তাহলে আসল রহস্য কি? বন্ধুরা, মৃত্যু এমন একটি রহস্য যার সম্পূর্ণ অভিজ্ঞতা জীবিত অবস্থায় মানুষের পক্ষে জানা সম্ভব নয়। বিজ্ঞান শরীরের মৃত্যু, মস্তিষ্কের কার্যকলাপ, হৃদস্পন্দন এবং শারীরবৃত্তীয় পরিবর্তন নিয়ে গবেষণা করতে পারে, আর ধর্ম আমাদের সামনে রাখে আত্মা, কর্ম, পুনর্জন্ম এবং মুক্তির মতো গভীর আধ্যাত্মিক প্রশ্ন। এই দুই দৃষ্টিভঙ্গিকে এক করে কোনো মানুষকে নিশ্চিত সত্য হিসেবে উপস্থাপনা করা উচিত নয়। তাই আজকের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হলো, মহিলাদের আত্মা শরীরের একটি নির্দিষ্ট অংশ দিয়ে বের হয় এমন নিশ্চিত শাস্ত্রীয় নিয়ম বলা যায় না। গরুড় পুরাণে প্রচলিত ব্যাখ্যায় বিভিন্ন দেহদারের মাধ্যমে প্রাণত্যাগের কথা বলা হয়েছে। তার উচ্চতর আধ্যাত্মিক সাধনার প্রসঙ্গে ব্রহ্মরন্ধ্রের ধারণাও পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো, মৃত্যুর সময় আত্মা কোন পথে যাবে তার চেয়ে জীবিত অবস্থায় আমরা কোন পথে চলছি সেটাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ শরীর একদিন শেষ হবে, কিন্তু আমাদের কর্মের প্রভাব থেকে যাবে। তাই যতদিন প্রাণ আছে মানুষের উপকার করুন, অন্যায় থেকে দূরে থাকুন, অহংকার ত্যাগ করুন এবং ঈশ্বরের নাম স্মরণ করুন। হয়তো এটাই মৃত্যুর রহস্য বোঝার সবচেয়ে সুন্দর পথ। হরে কৃষ্ণ। আপনারা যদি এমন ধর্মীয় রহস্য, পুরাণ, গীতা ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আরও ভিডিও পেতে চান, তাহলে মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। মনে রাখবেন, জীবন ক্ষণস্থায়ী, কিন্তু সৎকর্মের স্মৃতি দীর্ঘস্থায়ী। আমি আবারও দেখা করব নতুন একটি রহস্যময় ও জ্ঞানমূলক বিষয় নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ, রাধে রাধে।